এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কোনো গন্ডগোলই নেই, চাষারা প্রত্যেক বছরের মতন তাদের ধান আমাদের খামারেই জমা দেবে, তারপর তাদের ভাগ নিয়ে যাবে। আর তাছাড়া ফলনও তো ভালো হয়েছে। না 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 না, ও আগের থাকতেই সাবধান হয় ভালো। নইলে শুনেছিস তো ওদিকে বুদাখালীতে গত বছর থেকেই তো চাষারা বটকেষ্ট সাহেব খামারে ধান তোলা বন্ধ করেছে। নিজেরাই সব ওই পঞ্চায়েত খামার করে সেইখানে ধান তুলছে, ঝাড়ছে। না না বাবু, এই গায়েও সব গন্ডগোলই হবে না। তাছাড়া এই গায়ে তো ওদের ওই বুদাখালী জ্যোতি মাইতি কি গুণধর মাইতি মতো লোক নেই। দেখো শ্রীপতি, যার সঙ্গে যা করো, হারান দাস যদি ছেলেকে নিয়ে ধান দিতে আসে বেশি মারপাঁচ খেলতে যেও না, ওর লেখাপড়া জানা ছেলে। কার কথা বলছেন হুজুর? অবিনাশ? না না, অবিনাশ কখনো আসে না, আর আজ তো আসবেই না। খবর পেলাম ওই বউকে নিয়ে ওই হাতিপাড়ায় শ্বশুর বাড়ি যাবে আজ বিকেল, মেয়েকেও সঙ্গে নিয়ে যাবে। বিয়ের পাত্রে খোঁজ করতে হারান দাস ও নাতিকে নিয়ে আসবে। হারানের নাতনিটা কত বড় হলো? তা বেশ ডাগর ডুগুরটি হয়েছে বাবু, বয়স এই 16-17, কিন্তু তার চাল চলন বড় সুন্দর। হ্যাঁ, জিভ দিয়ে একদম নোলা ঝরছে। এত খবর রাখিস? বলেছি তো বাবু, এ গায়ে যন্ত্র ফিট করা আছে, শুধু দুটো চোলায়ের বন্দোবস্ত। যা করবার লুকিয়ে করিস। সে আর বলতে হবে না, মতুরকে সবাই জানে খুব ভালো লোক, কারোর সাথে পাঁচে থাকে না, দিন রাত মদ গিলে পড়ে থাকে। কিন্তু হুজুর, মতুর আমাদের জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। খুড়ো, এই শেষবারের মতো বলতেছি, কেষ্টর বউয়ের চুরি গাছা মরে দিছে। বলছি তো, তোমার ছেলের জন্য এমন একটা রাঙা টুকটুকে বউ এনে দিব না। বলি হারি তোদের হ্যাঁ, দুটো পাটের জন্য তুই শালিগঞ্জ থেকে এত দূর হেঁটে এলি। আমার ছেলের জন্য একটা রাঙা টুকটুকে বউ এনে দিবি, ঠিক আছে, আর আমার জন্য শুধু 20 ভরির উপর গয়না। তুমি সচককে মেয়েকে দেখোই না, নিজেরই বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করবে, মুখে শুধু দুটো মিলিতি মাল। খুড়ো, ও যা জিনিসের স্বাদ দিয়েছ না, অন্য কিছু ভালো লাগে না। এই চিৎকার করবি না, বিয়েটা করবে কি? হ্যাঁ, তুই না আমার ছেলে। হ্যাঁ, তোমায় বলছি তো, দাও না। কায় ফিরে যাই, অনেক কাজ। কাল আবার ধান কাটতে হবে, হারান কাকা বলেছে ওকে একটু সাহায্য করতে হবে। তো এই হারান কাকাটা কে এলো আবার? যার লাজ্জাবাই হবে তোমার বেটা। হ্যাঁ, আচ্ছা মা, আমরা এতজন বন্ধু মিলে ট্রেনে বারুইপুর যাব, সেখানে বায়োস্কোপ দেখবো, খাওয়া দাওয়া করব, তারপর ফিরে আসবো। মাত্র 5 টাকায় কি করে হবে? কি বায়োস্কোপ দেখবি? ওই তো উদয়ের পথে। হ্যাঁ, আবার দেখবো। কি দারুণ ডায়লগ! ওই যে তোমার সূচের মতো ক্ষুদ্র যন্ত্র দিয়ে কি দারিদ্রের মতো বিশাল দৈত্যকে আটকানো যায়? দিনরাত সিনেমা দেখা আর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারা, লেখাপড়া তো কিছু শিখেছিলি, কোনো কাজও তো করতে পারিস। আমি একটা অসুস্থ মানুষ, আমায় একলা সেই রে। আহা, বাবা আমায় কোনো কাজ করতে দেবে? তাহলে তো আমি ওই মাঠের কাজই করতে পারতাম। আরে তোকে মাঠের কাজ করতে দেবে কি? তুই আমাদের এক ছেলে, তোকে বেথা দিয়ে সংসারই করতে হবে না? তাছাড়া ওই বন্ধকি কারবারটা তোকেই তো বুঝে নিতে হবে। তোমার ছেলে বারুইপুর যাবে বলছে গো। না 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 না, অসম্ভব। এখান থেকে বারুইপুর যাওয়া মানে ডায়মন্ড হারবার পর্যন্ত নৌকোতে 2 আনা, তারপর আবার 5.5 আনা ট্রেনের টিকিট। অসম্ভব। তুমি দেখছো না, তোমার জন্য ডাক্তার পর্যন্ত দেখাই না আমি। একা নয়, বন্ধুদেরও সঙ্গে নিয়ে যাবে। হবে নে বলে দিলাম, হবে নে। ছেলেরাও তো আশকারা দিও নি তো। আমি যাব, আর কাল সকালবেলায় বারুইপুর থেকে ডাক্তার নিয়ে এসে মাকে দেখাবো। পয়সা যদি না দাও আমি চললুম। এই ঘড়ি বন্ধক রেখে আমি মাকে ডাক্তার দেখাবো। গরম দেখো, দীপ্তি তো ছেলের সঙ্গে কথা বলতিস, রাতের বেলা তো কার সাথে? হ্যাঁ, এই তোল তোল, ঠিক করে তোল। ঠিক করে রাখ, ঠিক করে রাখ। হ্যাঁ, 27, 27, 27, 28, 28, 28, 19, 19, 19, 19, 20, 20, 20, 20, 18, 18, 18। এই তোমার হলো গিয়ে 12 মনের অর্ধেক 6 মন। আর তোমাকে ধান কর্জ দেওয়া হয়েছিল 2 মন, তার 1.5 বার হলো 3 মন। আর বিঘে প্রতি 10 সের করে হলে 3 বিঘেতে 30 সের,
আর আবেয়া বাজে আদায় কাচারি খরচ 500, আর এই হিসেব রাখা ওজন তোলার খরচ এই 10। সে কি, মোর যে শুধু 1 বস্তা ধান পড়ে রইল গো। আরে আরো আছে, এই ধরো গিয়ে খামার পাইকের খরচ, তারপরে যুদ্ধের সময় ধান নিয়েছিলে তার সুদ দর কটা হিসেবে। মানে? বাহ, আমরা যখন কর্জ দেব তখন বাজার দর যা থাকবে তাই হবে দেনা। তারপর ধান উঠলে সেই টাকায় যে ধান পাওয়া যাবে তাই দিতে হবে। তারপরে নজরানা মন্দির সেলামি। তা ঘরে 1 মুঠো ধান নিয়ে যেতে পারবো নি? তা কর্জ নাও। আচ্ছা, আমি না হয় বাবুকে বলে 1 বস্তার বন্দোবস্ত করে দিচ্ছি। তা সামনে চৈত্র মাসটা হইতে চাইলে না? চৈত্র মাসে তো বাবু চালের দর চড়া, সে সময় আবার নিও। আরে বেগার খাটতে তো তুমি একা নও, ছেলে বৌমা নাতি নাতনি সবাই মিলে বেগার খেটে শোধ দিও। আরে তা চিরকাল এটাই তো হয়ে আসছে। ওসব বাজে আদায় বরদাস্ত করা চলবে না। বুদাখালীতে লর্ডদার বটকৃষ্ণ সাউ আর পুলিশ মিলে 144 ধারা জারি করেও 1 কণা ধান গোলায় তুলতে পারেনি। 42 আগস্ট আন্দোলনে চন্দ্রকান্ত হালদারকে তোমরা পুলিশের গুলির হাত থেকে বাঁচিয়েছো, রক্ষা করেছো, আর আজ তোমরা নিজেদের ধান নিজেরা বাঁচাতে পারলে না? প্রস্তুত ছিলাম না তো, তাছাড়া সকলে এক না হলে। হ্যাঁ, সে কথাই বলছি। এককভাবে কিচ্ছু করা সম্ভব নয়। প্রত্যেক পরিবার থেকে অন্তত 1 জন করে সমিতির সদস্য করতে হবে। আর জোরদার লর্ডদার দেখলেই জুতো খুলে সেলাম জানানো বন্ধ করতে হবে। হ্যাঁ, এখন থেকে আমি আর তোমাদের গজেন মাইতি নই, এখন থেকে আমাকে ভুবন মণ্ডল বলেই জানবে। রাখাল, তোমাদের কি খবর? এই তো আমরা সবাই চণ্ডী ঘোষের গোলায় সব ধান তুলে দিয়ে এলাম। সবাই মিলে ব্যাপারটা না বুঝলে গ্রামের এক একটা পাড়ার ভার 1 একজনকে নিতে হবে। ক্ষেত মজুরদের কাছে যেতে হবে, বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। আজ আমাদের সঙ্গে বিনাদি আছেন, উনি উত্তরবঙ্গে তেভাগ আন্দোলনে অংশ নিয়েছিলেন, উনি আমাদের কাছে কিছু বলবেন। দেখুন, তেভাগ একটা আইনসম্মত আন্দোলন। 6 বছর আগে সরকার যে কমিশন বসিয়েছিল তারাও বলেছিল আধা আধি নয়, ফসলের 3 ভাগের 2 ভাগ পাবে চাষিরা আর 1 ভাগ পাবে জোরদাররা। কিন্তু জোরদাররা পুলিশের সঙ্গে সর করে পুলিশকে ঘুষ দিয়ে চাষিদের বিরুদ্ধে লেগেছে। দেখুন, আপনাদের কারো 5,000 কারো 10,000 বিঘে করে জমি, তারপর যুদ্ধের দৌলতে দুর্ভিক্ষের দৌলতে কলকাতায় বাড়ি গাড়ি টাকা সবই আপনাদের রয়েছে। আমরা সামান্য সরকারি চাকর, যখন যা অর্ডার আসে তাই পালন করতে হয়। সে যাই হোক শ্যামল বাবু, আজ সন্ধ্যেবেলায় কিন্তু আমার বাড়িতে একটু পদার্পণ করতে হবে। কেন, শালিগঞ্জে তো কোনো গোলমাল হয়নি? না না, আজ বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে, একটু মা লক্ষ্মীর প্রসাদ পাবেন। আপনি আমার বাড়িওয়ালা, আর আপনার বাড়িতে লক্ষ্মী পুজো আমি যাব না? শালিগঞ্জে কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? কাগজে পড়েননি? কিছু কিছু হারভেস্ট ক্লাসের খবর ছাড়া অন্য কিছু পাবেন না, ছাপতেও দেয় না। আসল খবর যদি জানতে চান, হ্যাঁ, তাহলে এই দেখুন, দিনাজপুর, ময়মনসিং, এমনকি এই বুদাখালীর খবর, যা অন্য কোনো কাগজে পাবেন না। কই দেখি দেখি। এই আবার কোথেকে আনলেন? এবার বলুন স্যার, সঠিয়া রঞ্জন বেয়ারা। আমাদের নিশ্চিন্তপুরের চাষিরাও ধান কেটে কেটে নিজেদের খামারে তুলছে। দেখুন, ধান কাটা বন্ধ করার ক্ষমতা আমাদের নেই, তবে হ্যাঁ, যদি আপনারা একটা মারামারি লাগিয়ে দিতে পারেন তাহলে দাঙ্গা হাঙ্গামার অভিযোগে আমি একটা কেস করে দিতে পারি, আর এসপির কাছে অর্ডার নিয়ে 144 ধারা জারি করে ধান কাটা বন্ধ করতে পারি। মোরা খাবো কি? গোষ্ঠী পিন্ডি চড়কাতে 7 দিন তো চলবে না ধানে। চণ্ডী ঘোষের খামার থেকে সব ধান লুট করে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। হায় ভগবান! মালটা খাসা মাইরি, এরকম একটা মাল কাছাইতে তুলতে পারলে না কিছু টাকা ইনাম পাওয়া যাবে। কি বল? যদি কেউ দেখি ফেলে দেবে, কে দেবে? চল সব। চল। বাবাকে বলেছিলি? হ্যাঁ বলেছি, তাহলে কিছুতেই রাজি করতে পারছি না। বাঁচাও বাঁচাও, মেরে ফেললি গো।
চল হারাম চাঁদা। চাঁদ দাদুর নাতনি না? চেনো নাকি? হ্যাঁ। তাড়াতাড়ি ওর বাড়িতে একটা খবর দাও তো, তাড়াতাড়ি। মূল মেয়েটারে বড় মেরেছে। কোথায় ছিলি মা? ললিতাদির বাড়ি গিয়ে শুনু, ললিতাদি ঘোষ পাড়াতে মনোরমা দিদিমণির বাড়ি লক্ষ্মী পুজোতে গেছে। মো ভাবনু একবার যাই। থাক, চলো আর কথা নেই, চলো বাড়ি যাই। চলো। মথুরদা কোথায় গেল? হ্যাঁ তাই তো, মথুরদা গেল কোথায়? মথুরদাকে তো দেখছি না। হ্যাঁ। যাকে বাবা, তুমি থাকো কোথায়? তোমার নাম কি? তুমি যদি আজ না থাকতে বাবা। আরে ওর কথাই তো বলছিলাম। ও হচ্ছে গিয়ে জগমোহন, আমাদের ওই সাতকড়ি সরকেলের ছেলে। সাতকড়ি সরকেল? চলো বাবা, মুদের বাড়ি চলো, এসো। চলো। ও জগমোহন না থাকলেই তো। বিটি সাহস ও বলিহারি, তা হ্যাঁ রে, একেবারে ঘাড়ে করে। আরে ওই মেয়েতে দেখতে যাবো আমি? হ্যাঁ খুড়ো, বড় ভালো মেয়ে, একবার নিজের চোখকেই দেখে এসো। এই যে পাবো তো। তার বন্দোবস্ত হবে খুন, না হয় হারানদাস চণ্ডীঘোষ লর্দারের কাছ থেকে কর্জ নিবে। আসছে মাসটা পেরিয়ে পরের মাসে তুমি লগ্ন দেখো। দেখ মথুর, ওই মেয়েটার গায়ে কিন্তু পরপুরুষের ছোঁয়া লেগেছে, তার জন্য কিন্তু আরো 5 ভরির উপর বেশি দিতে হবে। একটা কথা তোরা আমি পরিষ্কার বলে দিচ্ছি মথুর, ওই বিয়ের জন্য কিন্তু আমি শালিগঞ্জ পর্যন্ত ঠেঙে যেতে পারবো না। বরের সঙ্গে সঙ্গে তোমাকেও পালকির ব্যবস্থা করে দেবো। কি হয়েছে রে জগা? কেন, মথুর কাকা কিছু বলেনি? হ্যাঁ বলেছিল বটে, তবে এতটা। আজ তোর বাবা ওই মেয়েকে দেখতে যাবে। ওই মেয়েকে? কেন? তোর বিয়ের জন্যি। দেখতে হবে না। কেন, ছোট লোক নাকি? ভালো না? মথুর তোর আগেই বলেছিলাম ওই মেয়েকেই আমার পছন্দ, ওকেই আমি বিয়ে করব। সে কি, তোর বাবা আছে, দেখবে শুনবে। তাছাড়া চন্দ্রকান্ত হালদার মান্যিগণ্যি লোক, তার নাতনি, কিন্তু মথুর ওই ব্যাপারটা যেন ঠিক থাকে। নিশ্চয়, এখন দিনক্ষণ দেখুন। আর 2টি মন ধান কর্জ দিলে মোর লাতলির বিয়েতে বরযাত্রী আর গায়ের লোকদের খাওয়াতে পারবো। বাবু, আপনার আশীর্বাদে। আমার সঙ্গে কথাবার্তা না কই বিয়ে ঠিক করলি? এই ছোট লোকগুলোর বড্ড আসপদ্দা হয়েছে। তা বিয়ে ঠিক হলো কোথায়? পাত্র কোথায়? আগে বিয়ে ঠিক হয়েছে কোথায়? ওই গৌরীপুর থানার হাতিপাড়া গায়ে। তোদের গায়ে নাকি কথা উঠেছে, ধান দেবো না, আবহাব দেবো না। সে বাবু নতুন নতুন অনেক কথাই তো দিচ্ছে। আমি কিন্তু বাবু আপনার দয়াতেই বেঁচে আছি। তোমরা তোমাদের প্ল্যান মাফিক কাজ করে যাও। শ্যামল চক্রবর্তী পুলিশ রেডি রাখবে, তোমরা লাঠিয়াল রেডি রাখতে বলো। ও হ্যাঁ, যে বলছিলাম, একে তো আজকাল চিৎকার করে না বললে কানেও শুনতে পায় না। এ বুড়ো জানে না পরশু থেকে শালিগঞ্জ থানায় 144 ধারা জারি হবে। বলি, এই তো সেই নাকা পড়া জানার ছেলে কি যেন নাম, অবিনাশ, সে নাকি গান বেঁধেছে, নিজেদের খামারে নিজেদের ধান তোলো। নামা 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 নামা, আস্তে বেশ। শোন, এ তস্মৈ সাচ্ছাদিতায় সালঙ্কৃতায় কন্যায় নমো এতে গন্ধপুষ্পে নমো প্রজাপতয়ে নমো এতে গন্ধপুষ্পে নমো বিষ্ণবে নারায়ণায় নমো। অবিনাশ বাবু, বিয়ে তো মিটে গেল, এবার তোমার আমার ব্যাপারটা। আগে বললুম ওই 12 ভরি তো দিয়ে দিয়েছি, আর বাকি 8 ভরি ধানটা উঠলি দিয়ে দেবো খন। তা তো কথা সেলুনি, বাকি 8 ভরি না পেলে ছেলেরে তুলে নিয়ে যাবো। এবার নিজেদের খামারে ধান তুলছি, কথা দিচ্ছি, আর 10টা দিন সবুর করুন। ধান নিজের খামারে তুলতিস, তাই নাকি? এই যে এটা হারানদাসের ক্ষেত। আচ্ছা আমি চলি, আমার পাওনাটা। এই নে,
বাবুর হুকুমে একেবারে 10 টাকা। জগমনের বাপের সাধ্যি নেই এ মেয়েরে নিয়ে যা। আগে গয়না পাঠাবে, তারপরে মেয়ে নিয়ে যাবো। সর্বনাশ হয়ে গেছে, লর্ডারের লোক জোর করে সমস্ত ধান লুট করে নিয়ে যাচ্ছে। তাই নাকি? চলো সবাই দেখি কার ঘরে ঘরে মাথা আছে। ময়নার মা, 8 ভরি রূপো তোমরা জীবনেও দিতে পারবে না। ও ময়না, ময়না, তোর বাবাটা কি ফিরলো? নিমাই, নিমাই, এরা যে কেউ কথা বলে না। হায় ভগবান। দারোগাবাবু, যার কথা বলেছিলাম এই হচ্ছে হারান দাস। এর ছেলে অবিনাশ। কানে একটু কম শুনে। চন্ডিবাবু, আগে আপনার লোকজনদের যদি একটু বাইরে যেতে বলেন, আমার পুলিশের ডিউটি, ওর সঙ্গে একটু কথা বলবো। বিলক্ষণ বিলক্ষণ, এই যা যা, তোরা বাইরে যা, তো বাইরে যা। চন্ডিবাবু, আপনিও যদি আসুন। হ্যাঁ, বসো। আমি? হ্যাঁ বসো। এই টাকাটা ধরো, ধরো। ছেলে পুলে নাতি নাতনির জন্য খাবার দাবার তরি তরকারি কিনে নিয়ে যাও। বাবু, বাবু আপনি মনুষ্যবান বাবু, আপনি দেবতা। তোমার নাতি নাতনির খবর কি? ওই লাটিন ময়না, ওর জন্যই তো সব। বিয়ের পর 8 ভরির উপর দাম না পেয়ে পাত্রকে নে, পাত্রের বাবা চলে গেল। 8 ভরি রূপোর জন্য? আরে, তা এখন কি করে? এই আর কি, আমার বৌমা, নাতি, নাতিন, ওরা 3জনই এ বাড়ি ও বাড়ি জন্মজুট খাটে, নইলে পোড়া পেট যে মানে না। হায় ভগবান। শোনো, আমার বাড়িতে একটি কাজের লোকের দরকার। সন্ধ্যেবেলা প্রত্যেক দিন আসতে হবে, রান্না বান্না করা, ঝাড়পোছ করা, রাতে আমার বাড়িতে থেকে সকালবেলা চা বানিয়ে বাড়ি চলে যাবে। মাসে 10 টাকা করে মাইনে, খাওয়া দাওয়া, বছরে একবার করে জামা কাপড়। বাবু, আমার দিয়ে হবে নি? তুমি চোখে দেখো না, কানে শোনো না, তার উপর রান্না বান্না। তুমি বরং নাতনিকেই পাঠিয়ে দিও। কি যেন নামটা বললে? ময়না। বেশ নাম। কোথায় নিয়ে যাব? তুমি এক কাজ করো, বিকেল বেলা নদীর ধারে ময়নাকে পাঠিয়ে দাও, আমি সঙ্গে করে কোয়ার্টারে নিয়ে যাব। তবে হ্যাঁ, গ্রামের লোক যেন জানতে না পারে। পুলিশের বাড়িতে কাজ করতে জানতে পারলে গ্রামের লোক ঝামেলা করতে পারে। হায় ভগবান। বৌমা, কি কিছু কাজে জোগাড় হইল? কাল বাদে পরশু তো খাবার জুটবি নি। সেই কথা তো বলছি, কথা আছে। চল মোর ঘরে চ। ময়না, তোর একটা ভালো শাড়ি দিই তো মা। মুস শাড়ি কেনে? রোজ রোজ সেরা শাড়ি পরতে ভালোই লাগে না। তোর ঠাউদার থান পরতে মানা করছে, দে না মা তাড়াতাড়ি।
শুনবা না, মু কোথাকে জিতেছি একদম জিজ্ঞেস করবি নি, কাউরে বলবি নি। তোর বরটার বন্দোবস্ত হবে এবার। ওই বুড়োটার জন্য আর নিমাইয়ের জন্য চারটি ভাত সেদ্ধ করে রাখিস, আর পুকুর থেকে চারটি কলমি ডাঁটা নিয়ে আসি। হ্যাঁ, খুব সুন্দর দেখাচ্ছে তো। এটা খুব সুন্দর জিনিস, একটু খেয়ে দেখবেন নাকি? তুমি যা ভাবছো তা নয়, একটু খেয়ে দেখো না। ময়নামতি গো, এইভাবে আসবে, কিছুক্ষণ থাকবে, আবার চলে যাবে, এই তো তোমার কাজ। এর প্রতিশোধ মোরা তুলবই। প্রতিশোধ 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 ছাড়া কোনো পথ নাই। প্রতিশোধ প্রতিশোধ। আর 1 মাস বাদেই তো এত বড় ঘটনা, দেশ স্বাধীন হচ্ছে। তা সার্কুলার পাঠিয়েছে যে খুব হইচই করে পালন করতে হবে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। সন্ধ্যেবেলায় আমার ওখানে পদার্পণ করুন, সবাই মিলে আলোচনা করা যাবে। তবে এইদিকে এই চাষিগুলো জোর জবরদস্তি জমিগুলো দখল করে রেখে দিল। স্বাধীনতা এলে কি আর ফেরত পাওয়া যাবে? সব তো বেয়াদ হয়ে যাবে। আরে মশাই, স্বাধীনতাটা তো আসছে আপনাদের জন্যই। রিয়েলি এই আপরাইজিংটা বোধ হয় আমাদের দেশে নীল বিদ্রোহের পর চাষিদের সবচেয়ে বড় আন্দোলন। কোথায় নিশ্চিন্তে বসে স্টাডি করব, তা না দিলে এই ধ্যার ধারে গোবিন্দপুরে ট্রান্সফার করে। আচ্ছা, আপনার কি বিয়ে দিকে হিস্ট্রি ছিল? আরে তাই তো বলছি। তা বেশ তো, এখন চাক্ষুষ অভিজ্ঞতা। মশাই, গ্রামে বসে কাজ করার স্যাঙ্গোভ্যালিতে বসে গুলতানি করা কি এক কথা হলো? যাকে শুনুন, এইভাবে ডাইরেক্টলি ভুবন মন্ডলকে ধরা যাবে না। এর জন্য গ্রামের মধ্যে থেকে কোনো ব্ল্যাক লেক খুঁজে বের করতে হবে। ওই যে বললাম, সন্ধ্যেবেলায় আসুন না আমার বাড়িতে। আপনার পিডি শেষারের জন্য দুটো শৌখিন জিনিস এনে রেখেছিলাম। এই কি করে সম্ভব? কে কাজ করলো? ওরা তো তোমাকেই সন্দেহ করে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছে। কিন্তু
পুলিশের কাছে যদি এটা প্রমাণ হয়ে যায় যে আমি ঘটনার সঙ্গে কোনো ক্রমেই যুক্ত নই, তাহলে তো আরেক বিপদ। ঘরে ঘরে তল্লাশি চালাবে, অত্যাচার চালিয়ে গাঁকে গাঁ উজাড় করে দেবে। এত বড় একটা আন্দোলনের একেবারে 12টা বেজে যাবে। এরকম বিচ্ছিন্নভাবে একজনকে খুন করা হঠকারিতা ছাড়া আর কিচ্ছু নয়। অন্তত পটাশপুর, গৌরীপুর, শেরগঞ্জ, রায়নগর এসব তল্লাটের কেউ এর সঙ্গে জড়িত ছিল না। সেদিন তো আমরা সব জায়গায় মিটিং করেছি, ওরা তো মিটিং এ ছিল। তবে কি টালিগঞ্জের থেকে কেউ? Long years ago, we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not only or in full measure, but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. সেদিন একটা প্রকাশ্য সভায় কৃষ্ণ রায় আর অবনী রায় একথা বলেছিল বটে, কিন্তু তারপর আমি একটা ঘরোয়া মিটিং এ আমি ওদের ব্যাপারটা বুঝিয়ে বললাম এ কি করে সম্ভব। কলকাতায় ফিরে ওরা পার্টিকে ব্যাপারটা বলেছে, পার্টিও ব্যাপারটা বুঝেছে বলেই মনে হয়। এই দেখো না পার্টির নির্দেশ, প্রত্যেক অঞ্চলের কৃষকরা নিজ নিজ অঞ্চলের বাস্তব অবস্থা অনুযায়ী স্থির করবে কি করতে হবে। আসলে আন্দোলন বন্ধের কথা প্রকাশ্যভাবে খবরের কাগজে না বললে সরকার শুধু পুলিশ নয়, মিলিটারি দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করবে। পুরো ব্যাপারটাই একটা কৌশল। কালকে আমাকে একবার লালগঞ্জের দিকে যেতে হবে, ভাবছি আজকের রাতটা আমার বাড়িতে থাকবে। তুমি তুমি তো মার্কা মারা। কেনে আজ রাতটা মোর ঘরেই থেকে যাও। কতদিন তোমার কথা শুনেছি, গরিবের ঘরে দুটো খুদকুড়ো খেয়ে যাও। তুমি আমাদের অবিনাশের বউ, অবিনাশের ছেলে মেয়ে আসেনি? কি ভালো গলা ছিল অবিনাশের, মেয়েকে গান শেখায়নি? শিখেছে, তবে বিয়ের পর আর গায় না। কেন? দুঃখের কথা কি আর বলবো, 8 ভরি রূপোর দাম দিতে পারিনি বলে ছেলের বাপ মেয়েরে নিয়ে যায়নি। এই মোর মেয়ে ময়না। আহারে বেচারা। চলো আজ রাতটা তোমাদের ওখানে থেকে গপ্প গাছা করে যাব। মেয়ে, তোমার একটা বাপের মতো বাপ ছিল, মা অবশ্য কম যায় না। তোমাদের বাড়িতে একদিন এসে তোমার মুখে অবিনাশের সব গানগুলো শুনে যাব। শব্দটি করবি নি, সব দা কাটারি নাটি বটি নিয়ে তো থাক। ওই বুড়োটা এইছে। হায় ভগবান, আহ মরণ! এই বুড়োটারে বুঝতে গেলে এত জোর চেঁচাতে হবে, যারা বেড দিয়েছে সব কথা গিয়ে পৌঁছবে তাদের কানে। মোর কিন্তু হাসি পায় ময়নার মা। হাসির কথা নয় গো, হাসি কথা নয়। পুলিশ দেখলেই গুলি করবে, বলবে হাঙ্গামা করতেছি। চলো চল চল। কি পাগলামি করতেছো সব? মোর ঘরে কোনো চোর ডাকাত আসামি নেই। বিকেলে জামাই এসে মেয়ে জামাই ঘরে শুয়েছে, তল্লাশি করতে চাও তল্লাশি করো। ভুবন মন্ডল আছে তোমার ঘরে? ভুবন মন্ডল? সেটা আবার কে? বাপের জমে তো নাম শুনিনি। বসে কি মেয়েটার বিয়ে দেনু? 8 ভরি রূপোর দাম দিতে পারিনি বলে জামাই দিক পানে আসেনি। নতুন ধান বেচে 8 ভরি রূপোর দাম পেঠে দিতে তবে জামাই পায়ের ধুলো দিয়েছে। মেয়েটা মোর কেঁদে পড়ে, মেয়েটা যত কাঁদে ও তত কাঁদে। ঠিক আছে ঠিক আছে, ভুবনকে যদি না পাই তুমি তোমার জামাইকে নিয়ে রাত কাটিও। তোমরা 3জন আমার সঙ্গে এসো, বাদ বাকি এখানে অপেক্ষা করো। কানাই,
ওরে বাবা চিরিপতি, আর কতকাল মশাইরি করবি? ওই চণ্ডী ঘোষ কোনো কালে তোরে জমি দেবেনি। কোন শ্বশুরের পো তোদের এই মিছে খবর দিতে বলেছিল বল দেখিনি? সরি। মেয়ে জামাইকে ঘরে বাইরে আসতে বলো। ময়না, জামাইটি নিয়ে একবার বাইরে আয় তো মা। তোমার নাম কি? ময়না দা, ময়না সর। ময়না দাস, ময়না সরখেল, ব্যাপারটা কি? হ্যাঁ, হিন্দুর মেয়ে, বিয়ের আগে দাস ছিল, বিয়ের পর সরকেল হয়েছে গো। তোমার স্বামীর নাম কি? মেয়ে ছেলে, স্বামীর নাম মুখে আনবে কি কইরে? এই তুমি বলো, কি নাম তোমার? জগমোহন সরখেল। কি জগমোহন বাবু, এটি কোন পক্ষের? মেয়ের বয়সী কুশি মেয়েকে বিয়ে করেছেন কেন? মোর জামাইয়ের দোষটা দেখলেই কোথায়? কথা বলে দেখো। নাম কি? জগমোহন সরকেল। বাপের নাম? সাতকড়ি সরকেল। বাড়ি কোথায়? হাতিপাড়া, থানা গৌরীপুর। পেশা? কিছু না, বাপের বন্ধকি কারবার। ও, বেশ বড় লোক। নিজের আয়ু আর পরের ধন কেউ কম দেখে না কর্তা। ঘরে আর কে আছে? মোর শ্বশুর। ডাকো তাকে। যা তো বাবা নিমাই, তোর ঠাউদারে ডেকে নেয়া। এই শোন, এ তোর কে রে? জামাই বাবু। কখন এসেছে? সেই দিনের বেলা মোরে যখন খেতে কাজ করছিলাম। যা ঠাকুর তাকে ডাক, যা। দারোগাবু, দারোগাবু, আনায় চোটটা বড় বেশি লেগেছে, ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। দেখাই তুমি দুজন কনস্টেবলের সঙ্গে নিয়ে কানাইকে নিয়ে যাও। আচ্ছা, কি যা তা সব ইনফরমেশন দেয়। চেয়ে দেখো এই নতুন জামার চেহারা, গালে খোঁচা খোঁচা দাড়ি, এক মাথা রুক্ষ এলোমেলো চুল, আর বয়স অন্তত 45 হবে। কি জানি বাবু, তবে নতুন ধান কাটার দিন এই পরামানিকরা খেউরি করে না। আচ্ছা, মেয়েটার কত বয়স হবে বলে মনে হয়? বড় জোর 18 কি 19। যাও তুমি কানাইকে নিয়ে যাও। এই শালাদের ধরে চাপকাতে হয়, বুঝলে? মরণকালের রস এখন উথলে উঠেছে। আচ্ছা। এ তোমার নাতনির বর? হায় ভগবান! ওরে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, কানে শুনে না। বদ্ধ কালা। এই বুড়ো, কানে শুনিস না? এ তোর নাচ জামাই। এত হাঙ্গামা জানলে আসতুমনি কর্তা। মোরে মিথ্যে খবর দেনেস। সরাইলে হাটে এসেছিলাম, মেয়ের মা ছেলের দিয়ে খবর পাঠালে মেয়ে নাকি মরো মরো, এখন যায় কি তখন যায়। আর তুমি অমনি ছুটে এলে। আসবুনি, প্রতিবর সোনা দানা যা দেবার কথা ছিল বেতে তার একটুও ঠেকায় নেই। মরি গেলে গা থেকে গয়না খুলে নিলি আর পাবো? খুব হিসেবি লোক। হ্যাঁ, লক্ষ্মণ সিং স্যার, সব কনস্টেবল দিয়ে নিয়ে পাড়ার সমস্ত বাড়িগুলো সার্চ করো। তবে এরা সব ঘরে যাক। না না, সব এখানে থাকবে, তোমাদের ঘর তল্লাশি হবে। লক্ষ্মণ সিং। কি স্যার? বোতল লাও। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? ঘরগুলো সার্চ করো। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? তোমার মেয়ে ওরা হুমড়ি খেয়ে পড়লো কেন? হারমোনি। ও,
তোমার মেয়ের বুঝি গান বাজনার শখ? স্যার আর কিছু নেই ঘরে। হ্যাঁ, ওটা ময়নার বাপের। ও ময়না, শীতে কাঁপুনি লেগেছে, জানা মা, ঘরে শুকে যা। তুমি অনুমতি দাও না দারোগা বাবু? আচ্ছা যাক। যা। তুমিও যাও না বাবা জীবন? না মা, গুরুজনের কথা ফেলতে নেই, যা। নিমাই, সবাইকে সাবধানে থাকতে বলো। আসি। এত বড় অপমান আপনারা মুখ বুজে সহ্য করবেন? স্যার, বুদাখালীর রাস্তায় এই কাগজগুলো মারছিল। দেখি। ও বাবা, লাঙল যার জমি তার। লাঙল যার জমি তার। নিও ডেমোক্রেটিক রেভলিউশন, লাইন টু দ্য টিলার। তোকে কাল দেখেছি না, তুই তো এই হারান দাসের নাতি, শেষে ভুবন মন্ডলকে জামাইবাবু বানালি। কতক্ষণ ছিল তোদের বাড়ি? হ্যাঁ, কখন গেছে, কোথায় গেছে? ঠিক ঠিক জবাব দে, নইলে লক্ষ্মণ সিং এর হাতে অনেক রকম টোটকা আছে। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও। যে লোকটাকে জামাইবাবু সাজিয়েছিল ওকে ভুবন মন্ডল? না। তবে কে ও? জগমোহন সরকেল, আমার জামাই বাবু। কাল রাতে এসেছিল দিদিকে নিয়ে যাবে বলে। লক্ষ্মণ সিং। জি সাহেব। একে লকআপে নিয়ে যাও, তোমার সব টোটকা ফুটকা দিয়ে দেখো কিছু বার করতে পারো কিনা। এই চল। এসো বাবা জীবনে, এসো। এই সময় তো তুমি আসবেই। ছেলেটার পুলিশে ধরে নিয়ে গেছে, সেই খবর শুনে এসছো তো? ময়না, ময়না, একটা আসন নিয়ে আনা মা। তা তোমার বাড়ির সবাই ভালো আছে তো? তোমার বাবা মা? ঠিক আছে। নিমাই, ও নিমাই, নিমাই। এসেনি, হারামজাদাটা এসেনি। হায় ভগবান, কি যে করে, কোথা যায়, কিছুই তো বলে না। সকাল থেকে নাতিনটারে দেখেনি তো, পরানটা বড় উতলা হয়েছে। তা দাঁড়িয়ে রইলে কেন বাবা জীবন? বসো বসো। মুখ হাতটা ধুয়ে নিলেই পাইতে। না, আমি এখনই চলে যাব। এখনই যাবে? একটা কথা শুনে এসেছি, সত্যি মিথ্যে জেনে চলে যাব। ময়না নাকি কাল রাত্রে কারোর সঙ্গে এক বিছানায় শুয়েছিল। হ্যাঁ, শুয়েছিল। মোর বেটি তো মোর সঙ্গে শোয়, মোর সঙ্গে শুয়েছিল। আর কার সঙ্গে শোবে? অনেকদিন ধরে আপনার মেয়ে সব করে, আগেও শুনেছি, বিশ্বাস করিনি। আর আপনি আশকারা দেন। কি বললে? এসব কথা তোমার কানে উঠলো কি করে? আর উঠলেই বা তুমি তারে কানে নাও কেন? আপনাদের এখানে তো লাটদার, চকদার, এমনকি পুলিশের দারোগাকে পর্যন্ত সন্তুষ্ট রাখতে হয়। বিয়ের আগের দিন রাত্রে লাটদারের বাড়িতে মেয়ে না পাঠালে মেয়ের নাকি বিয়েই হয় না। এই শালিগঞ্জে এইসব যারা করতে যায় তাদের ধরে পেরান থাকে না। কে তোমার এইসব মন্দ গাল গল্প করতেছে?
মন্দ গাল গল্প যে নয় তা তো বুঝতেই পারছি। মতুর কাকা ঠিকই বলেছিল। কত গেল রথারথি শেওড়াতলায় চক্রবর্তী। মথুরদা তো একটা মতো মাতাল। কে ভালো আর কে মন্দ কিছুই বুঝতে পারছি না। মন্ডল কাকার সঙ্গে গোদলপাড়ায় গেছিল, ফিরতি পথে একা পেয়ে ধরেছে। কেন? বোধহয় কাল যে জব্দ হয়েছিল সেই আগে। বাবা জীবন, মাথা খাও, মুখে দাও। এত রাত করে বাড়ি ফিরবে, থেকে যাও। না, থাকার আর উপায় নেই। মা দিব্যি করে বলে দিয়েছেন। তবে উনটারে ধরাই সাডি খেয়ে যাও। ইগো মন্ডলের শাশুড়ি, তোমার জামাই কোথায়? ইটি আবার কে? মোর জামাই। বারে মাগি, তোর তো খুব ভাগি রে। হ্যাঁ, রোজ রোজ নতুন জামাই জোটে। তুই ছুড়ি এই বয়সে। খবরদার, মুখ সামলে কথা বলবে। লক্ষ্মণ সিং, এদের সবাইকে হাত করে লাগাও। লক্ষ্মণ সিং, কাল তো এত লোক দেখিনি। এ তো জনসমুদ্র, কার সাথে লড়বো? হায় ভগবান! অল ইন্ডিয়া রেডিও বিশেষ সংবাদ। আজ 1 জানুয়ারি 1948 সাল। পশ্চিমবঙ্গের অন্তর্গত সাগর ও কাকদ্বীপ অঞ্চলকে পশ্চিমবঙ্গ সরকার উপদ্রুত অঞ্চল বলে ঘোষণা করেছেন। আর কত কাল, বলো কত কাল সইব এই মৃত্যু অপমান। এই আশা হেনা শহর বন্দরে, চাষির কুটিরে নরখাদক দলের অভিযান। এই আশা হেনা আর কত কাল, বলো কত কাল সইব এই মৃত্যু অপমান। কমলাপুর শহীদ ডাকে আয় রে, আয় রে, ডোবাচড়ার শহীদ সুরে মোদের পানি চায় রে, চায় রে। চন্দন পিড়ির সরোজিনী অহল্যা মা, তাদের খুনের তর্পণ হলো না। এই আশায় এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।